যারা আমরা তওবা করে কবরে যেতে পারি নাই, আমাদের জন্য কিছু শাস্তি নির্ধারণ হয়ে যাবে। এরা মুমিনদের মধ্যে গুনাহগার, তওবা করে কবরে যেতে পারিনি, এদেরকে পানিশমেন্ট হিসাবে কিছু শাস্তি দিবে আল্লাহ। দেওয়ার জন্য তারা যখন জাহান্নামের দিকে এইভাবে তাদেরকে সারিবদ্ধ করে নিবে, দুই পাশে ওলামায়ে হক্কানি রব্বানি যারা জান্নাতওয়ালা হয়েছেন এদেরকে দাঁড় করে রাখবে, রাখবে। এদের পাশে দিয়া যখন উসাতুল মুমিনিন, মুমিনদের মধ্যে গুনাহগার প্রথম অবস্থায় নাজাত পায় নাই, তাদেরকে যখন সেই সারি দিয়া যাওয়ার জন্য আল্লাহ পাকের হুকুম হবে, তখন সেই সারি দিয়া যখন চলবে, ওলামায়ে কেরামের চেহারার দিকে দেখে তারা আফসুস করবে, হ্যাঁ আমরা তো ওনাদের কথা শুনি নাই, আমাদেরকে বলছিল, এই জাহান্নাম সম্পর্কে অনেক ভয় দেখাইছিল, ভ্রুক্ষেপ করি নাই, গুরুত্ব দেই নাই। তখন এর মধ্যে দেখা যাবে অনেক পরিচিত পরিচিত ওলামায়ে কেরাম তাদেরকে দেখে বলবেন, আপনি অমুক আলেম নয়? বলে হ্যাঁ। বলে আপনি দেখেন আপনার আমল নামাটার মধ্যে আমি আপনাকে এক গ্লাস পানি দিয়েছিলাম, এক বদনা অজুর পানি দিয়েছিলাম, আপনাকে আমি একটু দিনের খাতির একটু খেদমত করেছিলাম, এগুলি সব দেখুন যখন প্রমাণ হিসাবে আমল নামায় নজর করে দেখবে, তখন তিনি দেখবে যে বাস্তব। তখন সেই আলেম সাথে সাথে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবেন যে আল্লাহ, দুনিয়ার মধ্যে আমরা একসাথে এইভাবে ছিলাম, আজকে আমার এই ভাইদের ফায়সালা তুমি কিছু সময়ের জন্য জাহান্নামে পাঠিয়ে দিবা। আমরা তো সারা জীবন আমাদের গায়ের আলেম ভাইদের সবাইকে আমরা আগলি রাখতাম, সব সময় আমাদের সাথে রাখতাম, তাদেরকে সব সময় দিন বুঝাতাম, তারা এইভাবে কিছু দিনের খেদমত করেছে, আমাদের কিছু খেদমত করেছে, তুমি আমাদেরকে নাজাত দিয়েছো, আর তুমি ওয়াদা করেছো আল্লাহ পাক নাজাত প্রাপ্ত ওয়ালাদের সুপারিশ করলে সেই সুপারিশ কবুল করবা। আল্লাহ, আমরা আমার এই ভাইদের জন্য তোমার কাছে ফরিয়াদ করছি, তাদেরকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে সাহেব মিশকাত ওয়ালা হাদিস আনছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জান্নাত ওয়ালা সে আলেমের তাদের সুপারিশে আমার ওই ভাইদেরকে মাফ করে জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন। দোস্ত, ওলামায়ে কেরাম সারা জীবন তাদের একটাই মিশন যে আমার যে সমস্ত ভাইয়েরা এলেম শিখে নাই, আলেম হয় নাই, তাদেরকে কি করে জাহান্নামের পথ থেকে ফিরানো যায়, কি করে আল্লাহ পাকের সন্তুষ্টের রাস্তায় তাদেরকে আনা যায়। সারাটা জীবন সকাল রাত সন্ধ্যা দিন সর্বদা সর্ব অবস্থায় ফিকির একটা, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো। এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো, এই ফিকিরটা সবসময় ওলামায়ে কেরাম, ওলামায়ে হক্কানি রব্বানীদের মিশন, কাজ। এই জন্য এরা সেইভাবে ফিকির করতেছে। তারপরেও দুনিয়ার মধ্যে ওলামায়ে কেরামের অবদান ভুলতে পারবো না, আখিরাতেও ওলামায়ে কেরামের অবদানের কথা আমরা ভুলে না যাই। যেহেতু সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে কিয়ামতের ময়দানে ওলামায়ে কেরামদের দরকার হবে, সেদিন তাদের সুপারিশে তোমাদের অনেক মানুষ জান্নাতে যাবে। এই জন্য ওলামায়ে কেরামদের কদর করা এবং ওলামায়ে কেরামদের সাথে জীবনের একটা সুতা গাঁথা রাখা, ইত্তেহাদ ইত্তেফাক, ওলামায়ে কেরামদের ইত্তেহাদ, এক ইটের সাথে আরেকটা ইটের গাঁথা কালেম। তো এই ইত্তেহাদুল ওলামা, ওলামায়ে কেরামদের সাথে আমাদের সম্পর্কের অবস্থাটা কতটুকু হতে হবে, কতটুকু হলে আমরা আল্লাহ পাকের কাছ থেকে নাজাত প্রাপ্ত হব। যারা আমরা আলেম হতে পারি নাই, সেই সমস্ত ভাইদেরকে আল্লাহ পাক কি বলছেন, যেহেতু আলেম সবাই হবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলেমদের সম্পৃক্ত রাখছেন, আলেমদের সাথে সম্পৃক্ত করে রাখছেন। আমি ছোট্ট করে কিছু কথা বলতেছি, সময় হয়ে যাবে আসরের। ওলামায়ে কেরামদের অবদান সম্পর্কে হাদিসের মধ্যে আসছেন, এবং ওলামায়ে কেরামদের জমরার সাথে, তাদের সাথে আমাদেরকে লেগে থাকার জন্য স্বয়ং রব্বুল ইজ্জাত
তিনি কালামে মজিদের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, যে সমস্ত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা আল্লাহ পাকের এই কথাগুলি মানতে পারে, নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে তারা ওলামায়ে হক্কানি রব্বানীদের সাথে ময়দানে হাসরে উঠবে। যেহেতু আমাদের সবচেয়ে বড় চাওয়া আর পাওয়া, দুনিয়াতে কষ্ট হোক যেমনি হোক কোন রকম হায়াত কাটিয়ে ভয়াবহ দিনে সেই বিভীষিকাপূর্ণ অবস্থায় ময়দানে হাসরে নাজাত প্রাপ্ত দলের সাথে যদি হাসর হতে পারি, আর আল্লাহ পাক আমাদের হাসরটা করে দেন, তাহলে নিঃসন্দেহে সেদিন আমরা কামিয়াব হব। এই জন্য হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, এটাকে সাহেবে মিশকাত ওয়ালাও তিনি বয়ান করেছেন। উলামায়ে কেরামদের ইজ্জত আর কদর সম্পর্কে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে যখন সারা পৃথিবীর মানুষ তারা পেরেশানি ঘামের সাগরে হাবুডুবু খাচ্ছে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে হক্কানি রব্বানীদেরকে ডাকবেন, ইয়া মাশারাল উলামা, সমস্ত হক্কানি উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক ডাকবেন, তারা একত্রিত হবে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হবে যে আজকের দিনে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, এই কারণেই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে এলমে নববীর ধারক বাহক বানাইছিলাম। আজকের দিনে তোমাদের কোনো টেনশন নাই, পেরেশানি নাই, আমি আল্লাহ তোমাদের সিনার মধ্যে ইলিম দিয়েছি, তোমরা এলিম অনুযায়ী জীবনটা কাটিয়েছো, আমার বান্দাদেরকেও তোমরা জড়িয়ে রাখছিলা। আসো আজকের ময়দানে হাসরে তোমাদেরকে আমি আমার পক্ষ থেকে খাস একটা সম্মাননা দিয়ে তোমাদেরকে আমি আমার আল্লাহ পাক আরশের ছায়ার নিচে মেহমানদারিতে বসাই দিই। দ্বিতীয় হাদিসে সাহেবে মিশকাত ওয়ালা যে কথাটুকু, যে হাদিসটুকু বয়ান করেছেন, যখন উসাতুল মুমিনিন মুমিনদের মধ্য থেকে যখন কিছু গুনাহগার যারা আমরা তওবা করে কবরে যেতে পারি নাই, আমাদের জন্য কিছু শাস্তি নির্ধারণ হয়ে যাবে, এরা মুমিনদের মধ্যে গুনাহগার, তওবা করে কবরে যেতে পারিনি, এদেরকে পানিশমেন্ট হিসাবে কিছু শাস্তি দিবে আল্লাহ। দেওয়ার জন্য তারা যখন জাহান্নামের দিকে এইভাবে তাদেরকে সারিবদ্ধ করে নিবে, দুই পাশে ওলামায়ে হক্কানি রব্বানী যারা জান্নাতওয়ালা হয়েছেন এদেরকে দাঁড় করে রাখবে, এদেরকে দাঁড় করে রাখবে। এদের পাশে দিয়ে যখন উসাতুল মুমিনিন মুমিনদের মধ্যে গুনাহগার প্রথম অবস্থায় নাজাত পায় নাই, তাদেরকে যখন সেই সারি দিয়া যাওয়ার জন্য আল্লাহ পাকের হুকুম হবে, তখন সেই সারি দিয়া যখন চলবে, ওলামায়ে কেরামের চেহারার দিকে দেখে তারা আফসুস করবে, হ্যাঁ আমরা তো ওনাদের কথা শুনি নাই, আমাদেরকে বলছিল এই জাহান্নাম সম্পর্কে অনেক ভয় দেখাইছিল, ভ্রুক্ষেপ করি নাই, গুরুত্ব দেই নাই। তখন এর মধ্যে দেখা যাবে অনেক পরিচিত পরিচিত ওলামায়ে কেরাম তাদেরকে দেখে বলবেন, আপনি অমুক আলেম নয়? বলে হ্যাঁ। বলে আপনি দেখেন আপনার আমল নামাটার মধ্যে আমি আপনাকে এক গ্লাস পানি দিয়েছিলাম, এক বদনা অজুর পানি দিয়েছিলাম, আপনাকে আমি একটু দিনের খাতির একটু খেদমত করেছিলাম, এগুলি সব দেখুন যখন প্রমাণ হিসাবে আমল নামায় নজর করে দেখবে, তখন তিনি দেখবে যে বাস্তব। তখন সেই আলেম সাথে সাথে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবেন যে আল্লাহ, দুনিয়ার মধ্যে আমরা একসাথে এইভাবে ছিলাম, আজকে আমার এই ভাইদের ফায়সালা তুমি কিছু সময়ের জন্য জাহান্নামে পাঠিয়ে দিবা। আমরা তো সারা জীবন আমাদের গায়ের আলেম ভাইদের সবাইকে আমরা আগলি রাখতাম, সব সময় আমাদের সাথে রাখতাম, তাদেরকে সব সময় দিন বুঝাতাম, তারা এইভাবে কিছু দিনের খেদমত করেছে, আমাদের কিছু খেদমত করেছে, তুমি আমাদেরকে নাজাত দিয়েছো, আর তুমি ওয়াদা করেছো আল্লাহ পাক নাজাত প্রাপ্ত ওয়ালাদের সুপারিশ করলে সেই সুপারিশ কবুল করবা।
আল্লাহ আমরা আমার এই ভাইদের জন্য তোমার কাছে ফরিয়াদ করছি, তাদেরকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে সাহেবে মিশকাত ওয়ালা হাদিস আনছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জান্নাত ওয়ালা সে আলেম তাদের সুপারিশে আমার ওই ভাইদেরকে মাফ করে জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন। দোস্ত, উলামায়ে কেরাম সারা জীবন তাদের একটাই মিশন যে আমার যে সমস্ত ভাইয়েরা এলেম শিখে নাই, আলেম হয় নাই, তাদেরকে কি করে জাহান্নামের পথ থেকে ফিরানো যায়, কি করে আল্লাহ পাকের সন্তুষ্টের রাস্তায় তাদেরকে আনা যায়। সারাটা জীবন সকাল রাত সন্ধ্যা দিন সর্বদা সর্ব অবস্থায় ফিকির একটা, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো। এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো, এই ফিকিরটা সবসময় ওলামায়ে কেরাম, ওলামায়ে হক্কানি রব্বানীদের মিশন, কাজ। এই জন্য এরা সেইভাবে ফিকির করতেছে। তারপরেও দুনিয়ার মধ্যে ওলামায়ে কেরামের অবদান ভুলতে পারবো না, আখিরাতেও ওলামায়ে কেরামের অবদানের কথা আমরা ভুলে না যাই। যেহেতু সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে কিয়ামতের ময়দানে ওলামায়ে কেরামদের দরকার হবে, সেদিন তাদের সুপারিশে তোমাদের অনেক মানুষ জান্নাতে যাবে। এই জন্য ওলামায়ে কেরামদের কদর করা এবং ওলামায়ে কেরামদের সাথে জীবনের একটা সুতা গাঁথা রাখা। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ওলামায়ে হক্কানি রব্বানি যারা, কখনো তাদেরকে আমাদের সমালোচনার পাত্র বানাবো না। তাদের সাথে আমাদের আচরণ যেন কখনো বৈরীভাব না হয়, কটাক্ষ অবস্থায় যেন তাদের দিকে নজর না করি, এটা নিষেধ আসছে। কারণ ওলামাদের ব্যাপারে আমার আল্লাহ পাক যেই কোরআনে আয়াত বলেছেন, আল্লাহ রসুল হাদিসে যা বলছেন, সেই কথাগুলি নজর করলে ওই লোকগুলি আল্লাহ পাকের অত্যন্ত নিকটতম। ওলামা শব্দ বলা হয়েছে, কে ব্যক্তিগত নয়, সমস্ত জমরা ওলামায়ে কেরামদের, হক্কানি ওলামায়ে কেরামদের জমরা কাতার, এরা আল্লাহ পাকের প্রিয় পাত্র। আল্লাহ বানাইছেন এটা আপনাকে তাদের সাথে থাকার জন্য। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যেখানে স্বয়ং রাব্বুল ইজ্জাত বলতেছে দুনিয়ার মধ্যে আমার বান্দারা যত বান্দা বান্দি আছে তোমাদেরকে আমি সাক্ষ্য করে দিচ্ছি, তোমরা সাক্ষী থাকো, দুনিয়ার মধ্যে ওলামায়ে কেরাম আমি আল্লাহকে তারা বেশি ইবাদত করে, বেশি ভয় করে, আমার কাছে বেশি রোনাজারি করে, বেশি কান্নাকাটা করে, তারা আমার কাছে খুব সম্মানিত। সেই হিসাবে ওলামায়ে কেরাম যখন সম্মানিত, আমার প্রিয় এই লোকগুলার সাথে তোমরা কখনো কটাক্ষ করে, তাদের সমালোচনা করে তুমি নিজের অবাল, নিজের মুসিবত ডেকে আইনো না। কারণ তুমি এমন একটা রোগে আক্রান্ত হবে যেটাকে ক্যান্সার বলা হয়। সেই ক্যান্সার রোগে আক্রান্ত হবে যে এটার ঔষধ তোমার কাছে নাই এবং কোথাও খুঁজে পাবে না। কারণ ওলামায়ে কেরামদের সাথে ধৃষ্টতা, তাদের সাথে খারাপ আচরণ করা, তাদের সমালোচনা করে করে আত্মতৃপ্তি লাভ করা, এইভাবে যদি জীবনটা যদি করো, তাহলে মনে রাখতে হবে এই রোগে যে আক্রান্ত হবে, এই রোগের ওষুধ তোমার কাছে নাই। এই জন্য সেটার থেকে বেঁচে থাকতে হবে আমাকে ওলামায়ে কেরামদের সাথী হতে হবে। আর আল্লাহ পাক সরাসরি কোরআনের মধ্যে বলছেন কুনু মা'আস সাদিকিন, সেই দিকে আমি গেলাম না। যেহেতু ওলামায়ে কেরাম হলেন সাদিকিনের মূল অবস্থান।